এই যে আপনাদের দলের কিছু মানুষ কয়া লাইল নবী সাংবাদিকের মতো নাউজুবিল্লাহ জোরে, এইটা আসতে কইলে কি সোয়াব মনে মিয়া নাউজুবিল্লাহ জোরে বলেন। কই তাদের কেউ প্রতিবাদ করছে? বরঞ্চ তার ভালো বানাইতেছে, যে জেল খাটছে তো এই জন্য মাথায় একটু আসছে, তারা বাসানের লেগে মাথায় বলে সমস্যা। তো এক বেড়ায় আমার ওই তারা বলবে না কি করি পন্ডিত যাইছে ওই বেড়ায় কোন বেড়ায় নিয়ে এলো এই পন্ডিত থেকে আইসে তারা বলছে তারা পাল্লা তারা পাল্লা বাজার আছে নাকি? বাজার একবারে কলা ব্যস্ত এসে কলার শরীরে আমার মারামার শরীরে কলা কিনতে গেছে। কয়টা হালি? 15টা হালি। কয়টা হয়? কয়লেছে 3টা হালি মানে কয়টায়? হ্যাঁ, আমাকে ফরিদপুর কিন্তু আলি সাইড দেয়, আপনাকে সাংগুরে কয়টায় সাইডেই তো এই বেলা আমাকে যদি সাংপুরে এই শাসন গাছা নাকি শাসন খোলা দি সাইড দেয় আলি, তুমি তারা পারলা নাকি 3টায় গেল হুজুরে কিছু মনে হয় মাথায় একটু সমস্যা, মাথায় সমস্যা আবার আবার বলতো এই 3টাই বলে জানার পরে হুজুরে আবার কয় হুজুর মাথায় একটু সমস্যা হয়ে গেছে। তো মৌলানা জহির কয় মাথায় যদি সমস্যা হয়ে যায় 3টায় আলি ঘন্টারে 5টা ঘন্টারে না, যদি 5টায় আলি ঘন্ট তাইলে বুঝতাম যে মাথায় সমস্যা হয়েছে। 3টায় যেহেতু বলে তাহলে তার মাথা এখন হুজুরে হুজুর মাথায় সমস্যা হয়েছে, কিন্তু এত সমস্যা নেই। বেড়া কোথায় আমার নূরের নবী, কোথায় সাংবাদিক? সাংবাদিকের ভালো আছে, মন্দ আছে, সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা আছে, সত্য আছে, কথা কয় না? মিথ্যা আছে, সত্য আছে। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারকে একটানা 40টা বছর কাফেররা নবীকে বলছেন আল আমিন। ওই সময় তো মুসলমানের সংখ্যা ছিল না, একবারে মিনিমাম মুসলমানের সংখ্যা। কাফেররা একটানা 40 বছর বলছেন আল আমিন, আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী। তাই ওলীদ বিন মুগীরারে যখন আমার নবীজি বসে আছেন, একবার দুরূদ শরীফ পড়ছি না তো হয়ে গেছে। আল্লাহ বলে কই যাও তোমরা? আমি তো 10 বছর পড়াইছি, তোরা আমার প্রিয়া দেয় সাথে ডাক্তার ইংলিশে। হ্যাঁ, এই যে কত বড় দুষ্ট। আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। দেখবেন ওয়াজও মজা লাগছে, মানে এই ওয়াজটা শুনলেই হয়তো আপনার জীবনের মোড় ঘুরে যাবে। শয়তান হঠাৎ একটু কটকটি খায়, যখনই দেখবেন আপনার কটকটি বা লংসা খাওয়ার কথা মনে হয়েছে, বুঝবেন হ্যাঁ আমার কাছে আইছে। নাউজুবিল্লাহ। কারণ এখানে বসতে দিতে চায় না মুরব্বী। আমরা এই কাশিম উজু করতেছে, পুকুরের পানিতে টিপ টিপ বৃষ্টি করতেছে। এই কার এই টিপ টিপ বৃষ্টির মধ্যে জামাতে যাইব? এত মুরব্বীরা ধোকা দিলাম, এটা ব্যাপারও না। যুবকের স্বরূপ কাকা কি করতেছেন গো? হ্যাঁ বাবা ওযু করতেছে মসজিদে, জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। জামাতে নামাজ পড়তে যাবো। শয়তান কয় বাবা আপনি যদি পিছলা খেয়ে পড়ে যাবেন না, আর যদি মাজায় ব্যথা পায় ওলাফান কয়দিন দেখবো বেলা, ঘরে নামাজ পড়েন। মুরব্বী হ্যাঁ বাবা মাজা বাংলে বাংলো, আমি মসজিদে যাবো। শয়তান কাম পারবে না। পরে শয়তান কাকা এই কাজ করেন না কাকা। কাকায় কয় না আমি মসজিদে যাবো। কারণ শয়তান গান গায়, পইরা থাকলে 3-4 মাস বিছানায় পইরা থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, তুমি মইরা গেলে বাজান বেঁচে যাবে। আমি মইরা গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে, কথা কয় না?
তারপরে কাকা 3-4 মাস বিছনায় যদি পয়লা থাকবে না, কেউ তো দেখবো না। কাকা দেখলে তো না দেখলে তো আমি মসজিদে গেল। শয়তান বুড়ার লোকে ফাটতেছি না, শেষ পর্যন্ত তাইলে যাই পেলে হ্যাঁ নামাজে যাইতে যেত মজা যাইতাম না, তাহলে আপনার খুলে লইয়া দিয়ে বুড়া খেতে এই যে পেতে পারো আপা মুরব্বীরে খুলে লইয়া মসজিদে যাইতেছে, আর এদিক দিয়ে তার ছেলেফেলেরা মিছিল করতেছে এইরকম লিডার মানি না, মানব না। কারণ আপনি কইছেন নামাজে সবচেয়ে বেশি বাধা দিবি, কারণ উতুল ইলমা দারাজাত, প্রত্যেকটা সেজদায় উতুল ইলমা দারাজাত, তোমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। তখন আপনি সেজদাটা মানে খুলে দিতেছেন, আপনার মতো লিডার জীবনে দেব তারপরে ক্ষমা আছে তৃষ্ণা লিডার দেখছি আপনি কি লিডার, আপনি কইলেন নামাজে বেশি বাধা দিতে, আর নামাজে খুলে দিতেছেন নামায় কইতেছেন নামায় মিছিল চলছে আগে পিছিয়ে আপনার মতো লিডার মানি না, মানব না। এখন যে বেড়ার মনে কষ্ট, বড়রা শয়তানদের মনে কষ্ট, কেমন কথা বলে আমি দেখছি তার পাগলিতে সোনা, হুজুর পানিতে তার গুণা জড়তেছে, এইটাও বাধাতে পারলাম না। হ্যাঁ টিপ টিপ বৃষ্টি পরে এইটাও মসজিদে যাই বইয়া কি করতাম, শেষ পর্যন্ত চিন্তা করলাম বুড়া করে বুড়া তোর একটা সব কমাইতাম না। ওসমান গনির বাড়ির থেকে মসজিদ মোটামুটি 200 কদম হইব, আমি চিন্তা করছি সব দিল, এই নেক দিল না, সে কত বড় দুষ্কৃতি, প্রতি কদমে নেক। এই জন্য পাই এই আদমের নেকটা আমি নিয়ে গেলাম, এই ডাক দিলাম না। সে এই ধরনের আবার কিছু লিয়ারে একবার হুজুর শয়তান নামাজে ডাকে, হুজুর নামাজের সময় ছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, হুজুর ঘুম থেকে নামাজ ভালো। তো হুজুর কা হু আর ইউ, আই অ্যাম ইবলিস, বুঝলেন না? হুজুর কা তুমি কে? আমি শয়তান। এটা শয়তানের কাম কইল নামাজ ভঙ্গ করানো, তুই দিয়ে মানে নামাজে ডাকস। হুজুর নিয়োগ করছে বিশ্বের সবাই নামাজ কাজা করাইলো, আপনারা করাবো না। কারণ কি? ওই যে সেপ্টেম্বরের 13 তারিখে আপনারা নামাজ কাজা করাইছিলেন ফজরের দিনে, আমি করাইছি। আপনি এমন কান্দা দিছেন, এক কান্দায় 70 রক্তের সোয়াব দিছে। এখন আমি চিন্তা করছি সর্বনাশ, আবার যদি নামাজ কাজা করাইয়া দেয়, আবার কান্দা দিলেন, আবার 7000 রক্তের সোয়াব দেয়। আমি চিন্তা করছি আপনি এক রক্তই পান, সে কত বড় দুষ্ট। আর আপনার 70 রক্ত দেন, এই জন্য চিন্তা করছি জীবনে যতদিন আপনি বাঁচেন আপনার আমি নামাজে ডাক করি, নামাজ কাজা করাম মাল হরাম। আব্বা যান অনেকদিন পরে প্রথম মাহফিলে চিঠি আসলো, কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমার জীবনে এত কোরআন হাদিস আরো কোনো মাহফিলে বলছে কিনা আমার মনে নেই। কোরআন হাদিস জিদুর ছিল আমার, কারণ সবাইকে কোরআন হাদিস বুঝে বাবা, সবাই কোরআন হাদিস বুঝে না। এই জন্য হাল বুঝা কথা বলতে হয়, স্থান কাল পাত্র বিশেষ। সবাই কোরআন বুঝবেন, আবার অনেকে বুঝবে, ঠিক না বাবা? অনেকে হাদিস বুঝবেন, আবার উদাহরণ দিলে অনেকে উদাহরণ বুঝে ফেলে, ঠিক কিনা? এই জন্য শরীয়তের দলিল হলো 4টা, ঠিক না বাবা? কোরআন হাদিস, আলেম আমার পাশে বসে আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই 4 দলিলের ভিত্তিতে হইল আমাদের ইসলাম। আলহামদুলিল্লাহ বলে বাজার শুকুর আদায় করতেছি। আমার বাবা ওসমান গনি আমার অনেক দিনের মুসল্লি, ওর যখন দাড়ি পাকা তো দূরের কথা, দাঁড়িয়ে তো কিছু ভালো করে ওঠে না। 20-25 বছর আগে কত দূর ছিল, ওই সময় থেকে আমার মুসল্লি। একবার আসছি মুসল্লি হিসাবে, আজকে আবার ভক্ত হিসেবে দাওয়াত দিচ্ছে যে হুজুরে ভালোবাসি। তা আমি গেছি ভালোবাসা দেয়, কেমনে দেয়? আমি কিছু সিএনজি আগায় দিয়ে দিব, বলি রাজি, আসলে রাজি একটা বদনাম করে এলাম সারা বিশ্ব। মজাও করলাম, কিছু কোরআন হাদিসের কথাও শোনাই দিলাম। বাড়াবাড়ি জিনিস
ভালো না। আব্বা জানদারি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে 6666 আয়াত। এই আয়াতের মধ্যে বাবা অনেক আলোচনা আছে, জিহাদের কথা আছে, রোজার কথা আছে, বাবা মার খেদমতের কথা আছে, নামাজের কথা আছে, জিকিরের কথা আছে, পৃথিবীতে কেমনে চলবেন কেমনে ফিরবেন সেই কথা আছে, সংসার জীবনের কথা আছে, রাষ্ট্র জীবনের কথা আছে, সমাজ জীবনের কথা আছে। এই পৃথিবীতে কার সাথে কেমন ব্যবহার করবেন, মানে এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সবই কোরআনের মধ্যে আছে। কিন্তু দুঃখ হলো এই হকপন্থী মানুষগুলি, হকপন্থী কারে বলে তাও আমি কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে যাব ইনশাআল্লাহ। হক পথ কোনটা, সত্য রাস্তা কোনটা, সারা জীবন আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আপনি বারবার বলতেছেন ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ কয় কি সাহায্য চাও? তার আগে আমরা বলেছি আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের স্বামী। আমার আল্লাহ কেন এত প্রশংসা আমার করো? আমি বিচার দিনের স্বামী কেন বলতেছ? আমরা তার আগে বলেছিলাম আর রহমানির রহিম, তুমি নিতান্ত মেহেরবান এবং দয়ালু। দয়ালু বলার পরে স্বীকৃতি দিলাম তুমি বিচার দিনের স্বামী, তুমি আখিরাতের ময়দানের বিচারক। তুমি যেদিকে রায় দিবে সেই দিকেই বিচারের রায় হবে। ওগো আল্লাহ, তোমার ছাড়া আমাদের উপায় নেই আমরা জানিয়ে দিলাম। এরপরে বলে দিলাম ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি। আর কি কইতে চাও আমরা বলে দিলাম ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যদি কমপক্ষে 52 বার বলতেছেন, একটা নফল যদি নাও ও কি আলাদা, ফজরে 4 বার, জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে 13 বার, আওয়াবিন 6 রাকাত সহ। এরা তো সুন্নতই পড়তে চায় না, আমরা এই পাগলগুলা আওয়াবিনও করি। 40 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায় 6 রাকাত আওয়াবিনে। এই জন্য পীর মুর্শিদ গুলি আমাদেরকে জানিয়ে গেলেন বাবা মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বে, এরপরে 2 রাকাত নফল পড়বে। 40 বছরের সগীরা গুনাহগুলি রব্বুল আলামিন মাফ করে দিবেন, ছোট্ট ছোট্ট গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। গেল মাগরিবের 13 রাকাত, 13 বার পড়লাম মাগরিবের সময়, আবার এশারের সময়, এশারের সময় সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নত বেতের 3 রাকাত, এরপরে 2 রাকাত নফল পড়লে 15 রাকাত হয়ে যায়। 15 বারে 15 রাকাতে 15 বার বললাম ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহরে বারবার ডেকে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ 52 বার পড়ে, সারা দিন রাতে 52 বার তাহাজ্জুদ পড়লে তো আরো বাড়বে, সালাতুত তাসবিহ পড়লে ইনশাআল্লাহ আরো বাড়বে। আব্বা জানলারে আমার সেই দিকে গেলাম না, শুধু ওয়াক্তিয়া নামাজে যদি আমরা প্রতি রাকাতে যদি পড়তেই হবে আলহামদুলিল্লাহ 52 বার হয়ে যায়।
52 বার বলতেছি আল্লাহ ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। 52 বারের পরে আল্লাহ কয় তোমরা কি সাহায্য চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখাও। এদিকে কয়বার? 52 বার কমপক্ষে তাহাজ্জুদ সালাতে তাকবীর ছাড়া। শুধু ওয়াক্তিয়া নামাজে 52 বার ডেলি দোয়া করতেছি। এতবার কিন্তু অন্য ব্যাপারে এই যে আমার আব্বা বলল হুজুর দোয়া চাই, বাবা অমুক সালে ইন্তেকাল করছেন, 20 সালে মনে করি, আজকে আমার আব্বার ইন্তেকাল দিবস, দোয়া চাই। আব্বা জানলানে আমার কিন্তু 52 বার দোয়া চাই নাই, অথচ আল্লাহর দরবারে একটা বিষয় 52 বার ডেলি বলতেছি আমাদেরকে সরল সোজা রাস্তা দেখাও। এখন আমার আল্লাহ কয় জিবরাইল রে, একবার চাই নাই সারাদিনে, 2 বার চাই নাই, 5 বার চাই নাই, 10 বার চাই নাই, 20 বার চাই নাই, আমার এই পাগলা পাগলিটা সারাদিনে 52 বার বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক রাস্তা সোজা রাস্তাটা দেখাও। এখন আমি আল্লাহ আশিকি বললে ওরা মানবে না, মাওলানা জুনাই সিদ্দিকী বললে মানবে না, জহিরুল ইসলাম মাওলানা বললে মানবে না। এই জন্য আমি আল্লাহ নিজে বলে দেই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় তোমার প্রিয়জন গেছে চলি, আমার আল্লাহকে হ্যাঁ 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 যেই দোয়াটা করলা ওইটাই সোজা রাস্তা, যেই রাস্তায় আমার নিয়ামতি বান্দা বান্দিরা, যেই রাস্তায় আমার নিয়ামতি বান্দা বান্দিরা, নিয়ামতি বান্দা বান্দিরা, হায় হায় আমার এত ভালো লাগে কথাগুলি মনে হওয়ার কারণে। অনেক দিনে ওয়াজ আমি করি না, অনেকদিন পর মনে হলো, জানি না কোন জায়গার কি অবস্থা, আমি জানি না, তবে এটা বিশ্বাস করি যেখানে যেটা দরকার ওইটাই যেখানে যেটা প্রয়োজন ওই জায়গায় মনে হয় আমার আল্লাহ ওইটা বলায়। রব্বুল আলামিনের নিয়ামতি বান্দা বান্দিগুলার কত দাম আব্বারে। এই নিয়ামতি বান্দা বান্দিদের আলোচনা নূরের নবী সাহাবাজ ভাইদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে জিবরাইল সালাম নিয়ে আসে, নবী গো আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন। জিবরাইল খুব খুশি আজকে, অনেক অনেক ভেরি হ্যাপি জিবরাইল। নবী কো এত হ্যাপি কেন, এত খুশি কেন, এত বেশি খুশি লাগতেছে তোমাকে কেন? আমি ভেরি নাইস নিউজ নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খবর নিয়ে আসছো? নবী গো একটু আগে আল্লাহ আমাকে জানিয়েছেন, বন্ধুকে জানিয়েছে, আমার বন্ধুর গুনাহগার উম্মতগুলি বিনা বিচারে বিনা হিসাবে 70,000 জান্নাতে যাবে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মলিন হয়ে গেল। জিবরাইলকে নবী লোকদের সরদার হবে হাসান এবং হুসাইন, কিন্তু মুরব্বীদের সরদার যারা হবে তারা 2 জন হলো আবু বকর এবং ওমর। একদিন আম্মা জান আয়েশা বললেন, নবী গো এটা পুরানো ওয়াজ, আবার একটু নতুন করে আমি বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের তারার মতো কারো আছে তো কার নেই, আমার ওমরের নেক আকাশের তারার মতো। ওই আবু বকর নবী বললেন, আবু বকর কি বললেন তার একটু পরে বলি। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা চেহারা মোবারক কালো করে ফেললেন। নবীজি বললেন, তুমি মলিন কেন? আমি মনে করেছিলাম আমার আব্বার নাম মোবারকটা আসবে, আমার আব্বার নামটা আপনি বলবেন, আমার আব্বার আকাশের তারার মতন নেক। নবীজি কয়, আয়েশা শুধু ওমর নয়, কিয়ামত পর্যন্ত
যত মানুষ পৃথিবীতে আমার উম্মত হয়ে আসবে সবার নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমার আবু বকরের একার নেকের সমান হবে না। এখন নবীকে আবু বকর আয়েশা তোমার বাবার এত নেক, এখন আমার নূরের নবীকে আবু বকর আমার উম্মতের মুরব্বীদের লিডার তুমি হবে, তোমার নেক তোমার কি দিতে চাও আমার উম্মতের জন্য? আমি সাইরানা দিলাম। আমার সারা জীবনের নেকের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। ওমর কয় তুমি কি দিবা? ওমরের নবী কয় তুমি কি দিবে? ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কোনদিনই তাহল্লুকে হারি নাই, সালাম জীবন একবার খালি আগে দিয়েছে, তবে সুযোগ দেওয়া করা না। আবু বকর সিদ্দিক কখনোই সালাম দেওয়া পারতেন না। একবার আবু বকর ইচ্ছা করে সালাম দেয়, নারায়ণপুর থেকে দেখতেছেন কলেজের দিক থেকে ওমর আসতেছে, আবু বকর দিতে পারতেন কিন্তু সালাম দেন নেই। ওমর যে জড়ায় আমি তো সবসময় 10 নিয়েছি, আমি 90 নিয়েছি, তা আজকে আমার 90 দিলে আমার মায়া লাগছে, জীবনে কোনোদিনই তুমি 90 নিতারও নাই, 10 নিয়েছ, আজকে আমি চিন্তা আমি আজকে 10 নেই, তুমি আজকে 90 নাও। ওমর কয় কোনোদিনই তো আমি দান সৎকায় পারি নাই, আজকে আমি আর বেশি দিব কেমনে? নবী গো আমিও সাইরানা নেক দিয়ে দিলাম। এখন সাইরানা কতটুকু হইব? বিজ্ঞান প্রমাণ করেছে। হায় হায় আবু বকর ওমরের সাইরানা নেক বিজ্ঞান বলেছে 800 কোটি বা 850 কোটি মানুষ, এই মানুষগুলি যদি 200 বছর 200 কোটি বছর সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। আবু বকর ওমরের সাইরানার নেক কতটুকু হবে? বিজ্ঞান প্রমাণ করেছে কেউ যদি তারা গুনতে চায়, কারো যদি শখ হয় আমরা তারা গুনব, তাই আমরা বিজ্ঞান বলে দিলাম, বিজ্ঞানীরা জানিয়ে দিলাম পৃথিবীর মানুষরে 850 কোটি মানুষ যদি তারা গণনা শুরু করো 200 কোটি বছর 850 কোটি মানুষ তারা গণনীয়, তারা গণনা শেষ হবে না। আর একটু জোরে সুবহানাল্লাহ পাওয়া যায় না? আর একটু জোরে বলেন মারহাবা। আপনি কি চিন্তা করতে পারেন? বিজ্ঞান বলছে যদি তারা কেউ বলতে চায়, যদি তারা কেউ বলতে চায়, তাহলে বর্তমান বিশ্বে যত মানুষ, সব মানুষ 800 কোটি, এরা যদি 200 কোটি বছর, 200 বছর না 200 দিন না 200 কোটি বছর 800 কোটি মানুষ যদি তারা গুনতে থাকে তাহলে শেষ করা যাবে না, তারপরে হয়তো কাছাকাছি যাবে। সোজা কথা, এত তারা। তাহলে আবু বকর ওমরের সাইরানা 8 আনা। নবীজি বলছে ওমরের নেক কারার মতো। তা আবু বকর ওমরের সাইরানা যদি সাইরানা নেক করতে হয় তাহলে 800 কোটি মানুষের 50 কোটি বছর যেন ওমরের নেক। সুবহানাল্লাহ। আনআমতা আলাইহিম। আজকে আমি পারলে নবীজি কইছে আমার উম্মতের লেগে দোয়া করো। তাই আজকে আমি কি দোয়া করব? অনেক কথা সেখানে আপনারা জানেন, পুরানো আছে, কিন্তু কুটির কথা মনে হয়, পাগলার কথা মনে হয়। আমি জিয়ারত করছি ওমানে, আমি ঈদে মিলাদুন শুধু আপনার বাংলাদেশে না, আমি ওমানে আমি সরকারি দাওয়াতে গিয়েছিলাম করোনার আগের বছর। করোনা শুরু হইলো 19 সালে না, শুরু হইলো বাংলাদেশে 18 সালে। আমি 18 গেছি, 19 গেছি, 2 বছর আমি মিলাদুন নবীর দাওয়াতে গেছি ওমান, আর একটা আরবি দেশে।
শুধু আমার দেশে মিলাদুন নবী না, এই বছর এখন শ্বাস দেন, যারা মোবাইলে পড়ুন এখন শ্বাস দেন, দেখবেন 100 উপরে দেশে, সব 57টা মুসলিম দেশ, আর গুলা কোনো মুসলিম দেশটা 162 অথবা 126টা দেশে আমার হাবিবের মিলাদুন নবী পালন হয়েছে। একটা লজ্জা দিয়ে যাই, লজ্জা হৃদয় দেব। লজ্জাটা কি? ভারতে, ইন্ডিয়ায়, সনটা মনে নেই আমার, এ ওয়াজটা আমি অন্তত 50টা স্টেজে করছি, এটা আপনারও ভালো লাগবে ইনশাআল্লাহ। কবিতা প্রতিযোগিতা হবে আমার রাসূলের শানে, আমার নবীর শানে, এগুলা ইউটিউবে সার্বাতম আমার রাসূলের উম্মতের শান কত, আমার বইটা এগুলো কাঁদতে বলেছে, এই নবীর উম্মতে আমাদের কত লাভ হয়েছে। এই উম্মত জোহরে দাঁড়াইছে, নামাইতো রাসূলুল্লাহি তাআলা আর বারকাত, এই মাসলা সব আলেমরা জানে, আলিয়া কম সব আলেমরা এই মাসলাটা জানে। দাঁড়াইছেন আবু আসলাম নিয়োগ বানতেছেন, নামাইতো রাসূলুল্লাহি তাআলা আর বারকাত সালাতে জোহরে, কিন্তু সালাতের আসর, কিন্তু নামাজটা দাঁড়াইছেন জোহরে। এই দুজনকার জীবনে কত বিপদে বসে, কিন্তু এরকম বিপদে পড়ি নাই। হ্যাঁ, জোহরের দ্বারায় আসর পায়, আমের দিক কাঁঠাল পায়, কাঁঠালের দিক পেঁপে পায়, কথার কথা। আবার আল্লাহকে কি এই যে তোমার ওই হাবিবের উম্মত এই যে জোহরের দ্বারায় সালাতের আসরে পায়, আমার আল্লাহকে যা খুশি খুশি এটা জোহরের আল্লাহ রেকর্ড হয়েছে, ডিলেট কর, কি কর, ডিলেট কর। যেহেতু ওদের ঠিকানা মদিনাতুল মুনাওয়ারা, আর কোনো কথা নেই, আমি যাবো, যা বুঝবো না, তোরা ডিলেট করে না ওই আসরের জোহর দেয়, সেই নবীর উম্মত আপনি আর যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, 3টা বিশেষ নিয়ামত এই উম্মতের জন্য। তার মধ্যে 1 নম্বর হলো এরা দোয়া করবে আর আমি কবুল করবো, এরা আমার কাছে চাইতে থাকবো আর আমি আল্লাহ দিতে থাকবো, সেই নবীর উম্মত। কি যেন বলতে চাচ্ছিলাম, কবিতা প্রতিযোগিতা হবে আমার রাসূলের, অনেক প্রতিযোগী, 10,000 প্রতিযোগী ইনবক্সে কবিতা ফেলাইল। ভারতের মুখ্যমন্ত্রী একজন হিন্দু মানুষ, সেও আমার নবীর শানে একটা কবিতা লিখছে। কবিতা লেখার পর অমুক তারিখে, মনে করেন 30শে নভেম্বর 2025, কবিতা প্রতিযোগিতার রেজাল্ট আউট হবে। রেজাল্ট যিনি ফার্স্ট হলেন, 10,000 প্রতিযোগীর মধ্যে যিনি ফার্স্ট হলেন, তিনি কোন মুসলমান নন, কোন ইমাম নয়, কোন ওয়াইজিন নয়, কোন পীর নয়, কোন পীরের আলেম মুরিদ নয়। যিনি ফার্স্ট প্রাইজ নিয়ে গেলেন তিনি ওই ভারতের মুখ্যমন্ত্রী, একজন নামটা ভুলে গেলাম, মুখ্যমন্ত্রী ফার্স্ট প্রাইজ নিয়ে গেলেন। তিনি লিখছিলেন কি, তিনি তো আমার নবীর উম্মত না, উম্মত হইয়া হাবিবের শানে বেদাত বলো, আর একজন সাধারণ নবীর সাধারণ একজন মানুষ, তবে ওই মানুষটাও নবীর উম্মতের মধ্যে পড়ে যায়। কেমনে পড়বে, সেটা ঈমান আনেন নাই, তার কারণে সে ঈমানদার হতে পারে নাই, কিন্তু নবীর কথা বলার কোন জায়গায় তিনিও উম্মতের মধ্যে গণ্য। কেমনে গণ্য? হাদিস দেখে আমি বলি, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু ইলান নাসি কাফা, নবী বলছেন আমি শুধু কাশীপুরের মুসলমানদের নবী না। আরে এত মজার সময় আছে, অনেক মজার সময়, যাইবেন গা, অনেক মজার ওয়াজ মনে হইছে আমার। আল্লাহ যদি আল্লাহ করায়, কারণ গেল রে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আরো সুন্দর করে দেয় সব জায়গায় তাল মিলান যায়, মিলে না। দুই বিয়ে নতুন বিয়ে হয়েছে, এই নতুন বিয়ে গেছে আলাই দিলে কাঠল ফাঁকে না, কাঠলের দিনও না, হ্যাঁ লোহার সুদ দিয়ে কাঠল ফাঁকাইছে। আর দ্বিতীয় বিয়ে আগামী শুক্রবার আপনার দেওয়া, এই বিয়ে পোলার বাপে গোড়ার দি মায়ের বাপে কাঠল খাওয়াই, আমি তরমুজ খাওয়া, হ্যাঁ তরমুজে শিখতেছি। এখন 2-3 দিন পর আল্লাহ দিকে তরমুজ পছন্দ করছে। আজকে সম্মান না, শুক্রবারে দেরি আছে না, বিয়ে গেছে গন্ধ, বিয়ে নতুন এসে গন্ধ গন্ধ লাগবো। আপনি কারণে শিখতেছিলেন, আমি তরমুজে শিখতেছি। আপনারা পাকা তরমুজ খাওয়াতে কাবি, কাদালে শিখ দিলে পাকে আর তরমুজে শিখ দিলে পশে, ঠিক দিবে। একটু সুন্দর করে দেন। অনেকদিন পর কাশিমপুর চমৎকার একটা নাম, যে কাশিম রাদিয়াল্লাহু তাআলা, যে কাশিম রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাশিম তাল হে না, ইসমা কথা শোনো, তোমার আব্বা আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যেন ইন্তেকালের আগে আমার সকিনার সাথে তোমার নিকাহ মোবারক করে আমি কবরে যাই, তুমি আমার কাছে যুদ্ধের অনুমতি চাও না। কাসিম রাদিয়াল্লাহু তাআলা বলে, চাচ্চু চাচ্চু রে, আব্বা আমার গলায় তাবিজটা দিয়েছিলেন, আব্বা বলেছিলেন তোমার জামানায় তোমার ছোট্ট চাচ্চু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীতে যে কোনো একদিন তিনি বিপদে পড়ে যাবেন, তুমি যদি সামনে থাকো তাইলে এই তাবিজটা খুইলা দেখবা, এই তাবিজটার মধ্যে যা লেখা থাকবে ওই মতো তুমি কাশেম আমল করবা। চাচ্চু তোমার জীবনে এর চেয়ে বড় বিপদ আর কিছুই হতে পারে না, কারণ মাটি কাটলে রক্ত বাহির হয়, গাছের ডাল কাটলে রক্ত বাহির হয়, এমনকি শুকনা ডালা পাক
করার জন্য আমরা ভাঙতে গিয়েছি, ওই শুকনো ডালার থেকেও রক্ত বাহির হয়। বুঝতে পেরেছি নানা চান যে বলেছেন যে এই জায়গার কথা, মনে হয় তুমি ওই জায়গায় চলে আসছো। আমি তাবিজ খুলেছি, তাবিজ খুলে দেখলাম তোমার চাচু বড় বিপদে পড়বে। ওই সময় তোমার চাচুরে সাক্ষী রাইখা যেই লোকটা কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির মতো সম্মানিত ব্যক্তি আর কেউ হবে না। চাচু তুমি কি চাও না আমি কিয়ামতের ময়দানে রাহমাতুল আলামিনের সামনে, নবীজির আব্বা আম্মার সামনে, আমার দাদা দাদু ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আমার দাদা দাদু এদের সামনে আমি যেন অনেক সম্মানিত হই। তুমি চাচ্ছো কি সেটা চাও না? ওই কাসেম রাদিয়াল্লাহু তাআলা নাম আপনাদের গ্রামের নাম। আপনার জানলে আমার ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছে একজন হিন্দু। এখন তারে আমি বলেছি যে তিনিও নবীর উম্মতের মধ্যে একজন হবেন বলে, এখন আপনারা তো দলিল চাইবেন। দলিল কি? যেমন দলিল চাইছিল বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলী আব্বাসীয় খলিফার একজন, আর তার বউ জোবায়দা, যিনি নহরে জোবায়দা, দেখছো না? গেছে না? গেছে মক্কা মদিনা গেছে? আল্লাহ কবুল করো। মক্কা শরীফ নহরে জোবায়দা আছে, লোহিত সাগর থেকে মা জোবায়দা হাজিদের আগে পানি ছিল না, পানির ব্যবস্থা করার জন্য একটা নহর বানাইছিল, ড্রেন পর্যন্ত ড্রেন, একটা ড্রেন বানায়, এই যে যে পানি দেয় ড্রেন, ড্রেন বানায়া মা 150-200 কিলোমিটার আরাফাতের ময়দান থেকে লোহিত সাগর, সেখান থেকে তিনি নহর বানায় আরাফাতে পৌঁছেছিলেন। একজন ওলি আল্লাহ মানুষ, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে বউ কইছে, মা জুবাইদা কইছে, তুমি একটা দোজখী। জামাই তো জিদ্দি জামাই, বাদশাহ তো নামি দামি বাদশাহ, তো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন আমি যদি দোজখী হই তুই 3 তালাক। মোটামুটি বড় একটা পেস লেগে গেল না বাদশার ব্যাপার। সারা দেশের আলেমদেরকে আমার মতো ছোট ছোট যারা সবাই ডাকছে, সবাই ডেকে আচ্ছা আমি এই লাগছিলাম দুজনে লাগিয়া, আমার বউ আমার কইছে দোজখী, আমি কইছি আমি যদি দোজখী হই তাহলে তুই 3 তালাক। এখন এটা তালাক কেন হইব না? কারণ দুইজন দুই ঘরে শোয়, ভাল লাগে না। মহিলারা তো এটা জানেন কিনা জানি না, এরা কিন্তু বেতাইলে মানুষ কথা হয় না। 4 দিন খেতে গেলে 4 মাস গেল, হ্যাঁ আমি দিকে চাইব না। পুরুষ কিন্তু ঠিকই কিনে চায়, মায় কিন্তু চাইব না। এটা আমরা জীবনে, আমার জীবনে মাঝে মাঝে হয়, কথা কওয়া নেই দেন, কথা কওয়া নেই দেন। যে ওদিকে গেলেন না, তো মা এক ঘরে শোয়, স্বামী আরেক ঘরে শোয়, বা শাহরুখ ঘরে শোয়, লাগছে সব কাছে। আমরা কি দিয়া প্রমাণ করতাম, কি দিয়া প্রমাণ করতাম কিরে যে আমাদের প্রমাণ করার কোন ক্ষমতা নাই? আপনি বলেন আমরা কোন দিকে বলতাম? এখন আপনি কি আপনার স্ত্রীকে তালাক হয়েছি কি হয় নাই, এটা আমাদের বলার কোনো ক্ষমতা নাই। কি ছিল না, এগুলো পাই না। অরিজিনাল গেছে, তাই না? কারেন্টে চলবে এখন, এই জন্য মানে ডিস্টার্ব করতেই পারে। তো সব আলেমরা কইল এই মাসলার উত্তর আমরা সমস্যা করে জেনারেটর 6 বছর বয়স, 6 বছরের কেউ নাই এখানে, 6 বছরের এক পিচ্ছি করে উত্তর আমি জানি। আমি সালা কি সব একটা নতুন গজল কই কই একটা কম দেব না। আমি গজল ছাড়াও জানি ইনশাল্লাহ, আল্লাহ দয়া, আবার গজল সহ জানি, আল্লাহ মেহেরবানি। একটা নতুন গজল কয়া ফেলাই, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ।
করে দিতে পারবা রাসূলুল্লাহ ইয়ারসে মিলাদুন নবী বলো ইয়া রাসূল ইয়ারসে মিলাদুন নবী বলো ইয়ারসে মিলাদুন নবী বলো নবীজির মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা মদিনা শরীফে গত মাসের 28 তারিখে সেপ্টেম্বরের 28 তারিখে আমি রওজা মুবারকের সামনে ছিলাম। কোনো মাসে আমি বিশেষ করে রবিউল আউয়ালে 2টার বেশি গজল লিখি নাই, এইবার 14টা লিখছি আমি খুশিতে সুখিয়ায়। কেমনে সেটাও বলি, আমাকে কখনই রবিউল আউয়াল মাসে আল্লাহ নেন নাই, কিন্তু এই বছর রবিউল আউয়াল আমার আল্লাহ 2বার দিচ্ছে, 1 মাসে 2বার দিচ্ছে। পরে আমি শুক্রিয়া হিসেবে 14টা গজল লিখছি। পাবো রয়ে গেছে নাকি একটু সিধা হায় হায় মনে হয় রয়ে গেছে। নবীজির মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না মারহাবা মারহাবা কেমন কথা মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। আরো জোরে সুবহানাল্লাহ। নবীজির মা কয় একবারেই কিচ্ছু বুঝি না, আর জিবরাইল কয় এত ওজন আমি জীবনে কিছুই দেখি নাই। এই জন্য কবি বলে মোহাম্মদ সরনে কুদরত তু রমস উসকি কিয়া জানে শরীয়ত মে তু বতা হে হकीकत में खुदा जाने। আব্বা জানলে আমার নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে আকাশের দিকে আমি একবার তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। ওলিউল্লাহ বলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়ারসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ ইয়ারসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া বলো ইয়া রাসূলুল্লাহ ইয়ারসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ। তো কি জানি বলতেছিলাম বাবা, কি জানি বলতেছিলাম 6 বছরের বাচ্চা আলেমরা সব কোদে 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 বোঝেন আমার শরীরে কোদে কোদে বলে লাগে ওইভাবে কোদা খায়। আলেমরা কোদে 6 বছরের আবুদ্দা আবুদ্দা বুঝেন আমার শরীর আবুদ্দাকে পোলা বানো আমরা সাঙ্গুরে কি শরীর কি করে আবুদ্দা আলেমরা লজ্জা হয়েছে না সব আলেম আমি সব মাওলানা জহির এই আলেম বাজানরা সবাই কইছি এইটা কি ফয়সালা দিন আপনার বই কইছে আপনার দোজকি আর আপনি কইছেন আমি দোজকিতে 3 তালা, এটা উত্তর কি দিতাম কোন দিকে কইতাম? পিচ্ছি কয় এইটার উত্তর আমার কাছে। আলেমরা উত্তর কেমনে দেবে? আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। শিবচারের মধ্যে ছোট্ট শিশুটা দেখে বলে উত্তরদাতাকে কয় তুমি, উত্তর প্রশ্ন করার আমি। কয় তাহলে শিক্ষকের চেয়ারে বসতে দেন, ছাত্র সামনে দাঁড়ান। এত বড় বাচ্চা ওনাদের কাছে যাই না দেখেন দাদাদের কাছে কত বড় বাচ্চা ছিল, বাচ্চা আরো বসে ছোট্ট পিচ্ছি মাত্র 6 বছর। তিনি বলতেছেন চেয়ারের থেকে নামে, আপনার ছাত্র হইয়া স্টুডেন্ট হইয়া টিচারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, লজ্জা লাগে না? রাখার কথা নেই। ঠিক আছে পাওলা নেই এখন এই অবস্থা ঝগড়া লাগছে। বউ কইছে আমার দোজকি, আমি কইছি আমি দোজকি 3 তালাক। ওই তাহলে একটা উত্তর দেন। কি উত্তর দেব? এমন কোন দিন আপনার কাছে
এমন কোন দিন আপনার হইছেনি গুনাহ করতে গেছিলেন, গুনাহটা কইরা ফালাইবেন, কিন্তু হঠাৎ করে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এমন একটা দিন আপনার কাছে নি গুনাহ কইরা ফালাইবেন। একটু আগে আমার ড্রাইভারের ডাকাতির ঘটনা শুরু হয়েছে, জীবনে কয়েকবার ডাকাতি বসে, অনেকবার। তো একবার দিনাজপুর থেকে যাইতেছে, ধরার পরে গাছ তো ফেলাইছে, গাছ আর পুরো খের খের বলছে, খের ওই যে ধানের আমার কুড়াও খের কয় কয় গাছের একটু গাছ ফেলাইছে, গাছের একটা উষা করে এই খের দেওয়া রাখছে। আমরা আর বুঝি না, একটা নেই গাড়ি ওখানে লাইট দিয়ে গাড়ি নিচে নেমে গেছে গাছ। আমি যারা ডাহাতি হেরাই আমাকে টেঙ্গা টেঙ্গা উড়ায়, আরো হাসি আছে, টেঙ্গা টেঙ্গা উড়াইছে। আমরা ব্যথা ট্যাথা পাইছি, রক্ত টক্ত গাড়িরও কিছু করতে হয়েছে, কিন্তু উঠানোর পরে বারে এত শুনতেছে, উঠানোর পরে টাকা টাকা দিচ্ছে কি মায়া লাগছে, টাকা দিচ্ছে। আমরা তো বুঝছি এরা দেখায় টাকা পাই কইরা দেখি বেশি একটা ভিজে নাই। এখন আমাকে টাকা গনে হারা, টাকা আমাকে গনে হারা, গনার পরে 32,000 টাকা, 20,000 টাকা পকেটে নিয়ে 12,000 ফেরত দিলাম। এটা ওই যে আমার উড়েছি নাম নেব, চিন্তা করা যায়। আমরা উঠেছি না, আমার তো কষ্ট হয়েছে না, আমরা এইটা খরচের লেগে 20,000 টাকা রাখলাম, আমরা আল্লাহ যেন বিপদে কাউকে না ফেলায়, আবার দোয়াও করে। মাঝে মাঝে একটু আনন্দ করার হয়ে গেতে পারে। আর আজকের কথাটা সত্য কথা, আমি কোনো ওয়াজে কোনোদিন মিথ্যা কথা বলি না, আমিন করবো না, আল্লাহ মেহরবানি আগে পড়বো না। আমার এই বদনাম মনে হয় শোনেন না, ওসমান বলতে মনে শুনিয়ে মুরব্বীদের মধ্যে আল্লাহ আমার এখন আপনাদের দয় আমাদের বড় বড় আছে। শরীরটা আজকের বক্তা না, অন্তত 20 বছর তো এমন 30 বছরের বক্তা, পরে ছোট্টকাল থেকে চিনি। মুরব্বীরা ম্যাক্সিমাম বসে গেছে, মানে ওয়াজ করতে পারতেছে না, শক্তিতে গুলাইতেছে না। আল্লাহ আমার এখন সেই যৌবন বয়সে আমার কাল যা রাখছেন এখন তাই রাখছেন। আপনারা জানিয়ে দেখেন, যারা এখন ভাইরাল বক্তা তাদের জানিয়ে দেখেন, তাদের থেকে বেশি সে আমার বক্তৃতা কম না। এটা আল্লাহর একমাত্র আল্লাহর দয়া, নবীর খাস নজর করো। আপনার বর্ষা দেখা এত ভালো লাগতেছে, কেমন আপনার ফিয়ার আমি আজকে সত্যি বলতেছি, অন্তরের কথা বলতেছি। ছোট্ট বাবুর উত্তর আমার এখন বাচ্চা কয় জীবনে কোনদিন গুনাহ করতে গেছিলেন কিন্তু গুনাহটা করেন নাই। বাদশা হারুন রশিদ কয়, হ্যাঁ আমার জীবনে অনেকবার ঘটেছে, গুনাহ করতে গেছিলাম কিন্তু আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সোজা কথা, কে সেই বাচ্চা? সাধারণ নিয়ম 8 মাস 9 মাস 10 মাসের উপরে যায় না। এই বাবুটা মায়ের গর্ভে 24 মাস ছিলেন। সেই বাবুটা কয় ওটা বসে গুনাহ করতে গেছিলেন কিন্তু করেন নাই। কাহা বসছে আমার কয়, তাইলে আপনার বউ তালাক হয় নাই, আপনি জান্নাতি। আলেমরা কয় দলিল দাও, দলিল দাও। দলিল কি? ছোট্ট বাবুটা আয়াতটা পড়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। গুনাহ করতে গিয়েছিলে আল্লাহর ভয়ে, আর গুনাহটা করো নাই, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ থেকে ফিরে আসার কারণে রব্বুল আলামিন তোমাকে পরবর্তীতে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
সেই বাবুর নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ। শাফিঈ মাযহাবের ইমাম 24 মাস তার মায়ের উদরে ছিল। এখন ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী তিনি ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছে, মুসলমান তাকিয়ে রয়েছে কি হইল। এখন তিনি লিখছিলেন কি এটা জানা দরকার। তিনি লিখছিলেন কি, হিন্দু মানুষ হয়ে আমার নবীর প্রশংসা লেখা তিনি ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছেন। তিনি লিখলেন 10,000 প্রতিযোগীর মধ্যে মুখ্যমন্ত্রী হিন্দু মানুষ, তিনি একজন প্রতিযোগী। তিনি লিখলেন 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য, ওই সূর্যটা যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও, অনেক কোটি সূর্যের সমান একটা চাঁদ, ওই চাঁদটা যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও, অনেক কোটি চাঁদের সমান একটা তারা, ওই তারাগুলি যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও, আর 13 লক্ষ দুনিয়ার সমান সূর্য, ওই সূর্য চন্দ্র তারকারাজি সব যদি জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহায় রাখো, সিদরাতুল মুনতাহাটা সবকিছুর চেয়ে বড় হবে। সেই জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, 7 আসমান 7 জমিন যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব যদি স্বর্ণ ডায়মন্ড দিয়ে ভরে দাও, আর পৃথিবী যদি দাড়ি পাল্লা লাগায়, দাড়ি পাল্লা লাগায়া আসমান জমিন, আসমান ভর্তি স্বর্ণ, জমিন ভর্তি স্বর্ণ, আর মেরাজের রাতে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা খালি, আবার 500 বছরের রাস্তা মোটা, এক একটা পর্দা এইরকম 70,000 পানির পর্দা, 70,000 নূরের পর্দা, 70,000 আগুনের পর্দা, 70,000 অন্ধকারের পর্দা, এগুলা ভেদ কইরা সিদরাতুল মুনতাহা এই সব যদি স্বর্ণ দিয়া ভরে দাও, ডায়মন্ড দিয়া ভরে দাও, আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি সব যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, আপনারই পাল্লা যদি আল্লাহ লাগায়, আর সমস্ত কিছু যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক নয়, জুতা মুবারকের ধুলি মুবারক যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আর আমি মুখ্যমন্ত্রী ইন্ডিয়ার হিন্দু মন্ত্রীর যদি বলা হয় তুমি কি আসমান ভর্তি স্বর্ণের পাল্লা নিবা, আরশ ভর্তি স্বর্ণের পাল্লা নিবা, নাকি জমিন আসমান জমিন চন্দ্র সূর্য মান ভর্তি স্বর্ণের পাল্লা নিবা, নাকি রহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের ধুলি মুবারকের পাল্লা নিবা? আমি বলবো আসমান ভর্তি স্বর্ণ আমার তুচ্ছ, জমিন ভর্তি স্বর্ণ আমার তুচ্ছ, আরশ কুরসি লৌহ কলম স্বর্ণ ভর্তি এই আরশ কুরসি লৌহ কলম আমার জন্য তুচ্ছ, এই স্বর্ণমণি আমার তুচ্ছ। আমি অপকটে বলে দিব, আমি মুসলমানদের নূরের নবীর জুতা মুবারকের ধুলা মুবারকের যেই পাল্লা আছে, আমি অন্য কিছু চাই না, আমি নূরের নবীর জুতা মুবারকের ধুলি মুবারকের পাল্লাই নেব। সুবহানাল্লাহ বলে বলতে হবে, জোরে একটা ডাক দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ওদের অস্করণীয় বয়সে মনে আছে তো? বাস্তব বাইরে গেছে 11টা সারা কথা। আব্বারে আমার বাচ্চা জবাব দিয়ে দিল, আলেমরা সব খুশি হয়ে তারে খুলে নিয়ে গেল। কেউ আছে 9 বছরে অনেক কিছু, কেউ 90 বছরেও হয় না, আছে না? কারো যদি হয় আজকের ওয়াজ অনেক কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ, আর কারো যদি না হয় 50 বছর আমি কারো গালি দিছি, আমার গালি দেওয়ার অভ্যাস নেই, কিন্তু আমি ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করব যে আল্লাহর পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে চিনলে আপনি জান্নাতি, কবরে না চিনলে জাহান্নামী। বুখারী শরীফে কিতাবুল জানাজা ওয়াজ করেনি নবীজি বছর দোয়া করে, ওমর আলী দেখা হইলে দোয়া চাই, তুই পাগল যখন জান্নাতের দিকে যাবে আমার আল্লাহ কবরে বাধা দাও, আচ্ছা ওরে বাধা দাও,
সবাই জান্নাতে ঢুকতেছে, আবার আল্লাহর তরফ থেকে পয়গাম্বর সরে বাধা দাও। বাধা দেওয়ার পরে অস্করণী একবারে ডরায়া ভয় পেয়ে হতভম্ব হয়ে জান্নাতের গেটে দাঁড়িয়ে যাবে, কারণ আল্লাহর নির্দেশ আসছে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। জাহান্নাম যেই দিকে, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা অস্করণীকে জাহান্নামের দিকে ফিরাও। জাহান্নামের দিকে তিনি ফিরবেন, ভয়ে আতঙ্ক হয়ে যাবেন, কলিজা শুকিয়ে যাবে, কারণ জাহান্নামের ভয়াবহতা দেখে আমার আল্লাহ মনে করে দিবেন অস্করণী তুমি কি মনে নাই, তুমি কি ভুলে গেছো? আমার নূরের নবী তোমার কাছে আমার উম্মতের জন্য দোয়া চেয়েছিল, যাও 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 যাও, তোমার এই দোয়াটা নূরের নবীর দোয়া কাজকে কাজে লাগিয়ে দাও। তুমি জান্নাতে ঢুকবে না, তোমার আঙ্গুল ইশারা করবে। জাহান্নামে যাদেরকে দেখতেছো, তুমি যাদেরকে আঙ্গুল ইশারা করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানাবো। আর জান্নাতি বানাবো, তাদেরকে আমি জান্নাতি করব। তুমি আঙ্গুল মোবারক দিয়া তোমার আঙ্গুল দিয়ে ইশারা করতে থাকো। আয় মাসকারী রাদিয়াল্লাহু তাআলা কোটি 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 উম্মত এখন মজা পেয়ে লাইছে, তিনি আঙ্গুল দিয়া যারে দেখায় ফেরেশতারা তাদেরকে জান্নাতে নিয়ে যায়। এইভাবে কোটি 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 মানুষ মাসকারী রাদিয়াল্লাহু তাআলার হাতের ইশারায় জান্নাতে নিয়ে যাবে। ওই আনআমতা আলাইহিম একজন ছিল এই ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা, যারা নিয়ামতি আল্লাহর বান্দা বান্দি, এই নিয়ামতি বান্দা বান্দিদের সাথে থাকবে। এটা বলে হুজুর আমরা চিনুন কেমন, কোনটা তাজা মাছ কোনটা পচা মাছ কে খাবে জিগায় কান সাবুন দেয়া এরপরে মাসালা রাখা আমরা মাছ দিই বসা মাছ কোনটা তাজা কোনটা জেতা, এইটা যেহেতু হুজুরের কাছে গান লাগে না। আপনি কোন আপনি বোঝেন না, আপনি আমার সাথে বেশি বুঝেন, আপনি আমার সাথে বেশি বুঝেন। নাইলে মাছ কিনতে ওখানে আমাকে শিখাইতেন যে মুসল্লিরা দ্বারা যে হুজুর মাছ কোনটা তাজা দেখেন, ঠিক নিয়ে ইসলাম কোনটা সঠিক। পুরান চাউলে মাঠে পারে, পুরান এটা আমার শরীয়তপুরের কথা। চান্দুর কি একই বিয়ার অনুষ্ঠানে গেলেই তো মানে বিয়ার বাজার করতে গেলেই তো দোকানদারকে ভাই চাল কিন্তু পোলাওটা পুরানটা দিয়ে আজকে, অথচ নিয়ম হলো ঈদে নতুন পাঞ্জাবি কথা হয় না, নতুন পাঞ্জাবি নতুন প্যান্ট নতুন লুঙ্গি, কিন্তু বিয়ে যায় পুরান পুরান কেন নতুনটা গলিয়া যাবে না। নতুনটা যদি গলিয়া জায়গায় এই চিন্তা বিয়ার দেয় থাকে, তা নতুন আলেমরা নতুন নতুন ফতুয়া দিতেছে। আপনি আশ্চর্য হবেন, নবীজির সাথে যে সাংবাদিকের তুলনা করলো আমার ওই ভাইটা, তার বাইকের লেগে গুণ হয় কিনা জানি না, করলো। অথচ আবু বকর ওমর নবীকে মেয়ের জামাই বানায়া জীবন মোবারক, এই কথাটা যদি মনে রাখতে পারেন কোনোদিন নবীর সাথে বেয়াদবি করতে পারবেন না আপনি। আবু বকর ওমর নবীকে মেয়ের জামাই বানাইছে। আজ পর্যন্ত ওয়াহাবি কোন, সুন্নি কোন, আলিয়া কোন, কওমি কোন, জামাত ইসলাম কোন, ঐক্য যখন খেলাফত মজলিস কোন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কোন, যত ইসলামী দল আছে নবীজিকে আবু বকর মেয়ের জামাই কইছে। এই ওয়াজকে কোনোদিন কেউ কোসে শুনছেন? কোনোদিন মেয়ের জামাই বললেন নাই। কেন জামাইরে জামাই খুব অসুবিধা কি? কিন্তু তারা বলতেন যদি থাকতেন পৃথিবীতে যে আমরা কেন বলি নাই মেয়ের জামাই। 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠায় আল্লাহ বলেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো ওই সাধারণ ভাষা দিয়ে আমার হাবিবরে ডাকবা না।